জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং শুক্রদেবের আশীর্বাদগত রাশি তথা বৃষ রাশি, যার ফলে 2025 সালের মধ্য পর্যায়ে এসে অর্থাৎ চলগত জুলাই থেকে আগস্ট এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসটির মধ্যে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র বৃষ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলোকে নিজের হাতে নিয়ন্ত্রণ করে, তাই বৃষ রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে বৃষ রাশির মানুষদের এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, এতদিন যাবৎ এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে একটা শুভ ফল প্রাপ্তি, শুভ সময় খুব অল্প দিনের মধ্যেই আসতে চলেছে আপনার রাশির জীবনে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে। আপনারা যদি বৃষ রাশি বা টরস রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি বৃষ রাশি আর টরস রাশিকে অনুমোদন করে চলগত জুলাই থেকে সেপ্টেম্বর মাসটির মধ্যে এই সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনার রাশিতে বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ কিছু শুভ মহারাজযোগের বিবর্তন আপনাদের জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ দর্শক বন্ধুরা, এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষায় রয়েছিলেন দীর্ঘদিন ধরেই। এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না, এবার কিন্তু আপনারা যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তনটি আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। তো দর্শক বন্ধুরা, বৃষ রাশি বা টরস রাশিকে অনুমোদন করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা যে সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে এসেছেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়েছিলেন অসফলতায়, কোনো ক্ষেত্র বলুন, কোনো মাধ্যম বা কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না। এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারও পড়েছেন। সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো দর্শক বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা যদি বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, মনোযোগ ভিত্তিতে মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের আমাদের এই ভিডিওটি। পাশাপাশি এই আলোচনাটি কিন্তু আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত, এক অতুলনীয় মোড় আনতে চলেছে। এই মূল বিষয়টি হলো বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে শেষ হতে চলেছে শনির সাড়ে পর্যায়, যার প্রভাবে শনিদেব কিন্তু আপনার রাশিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন 17.5 বছরটির জন্য অন্য রাশিতে, যার কারণে আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর, যার মারফত
বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জনজীবনে এগিয়ে যাওয়ার কয়েকটি স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর বিশ্বরাশি বা বিশ্বলগ্নের সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় চেঞ্জেস বা পরিবর্তন দেখতে পারবেন। এমনকি অনেকের ক্ষেত্রে কিন্তু সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে, যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসে রয়েছেন সেই শুভ দিনটির জন্য, সেই শুভ ক্ষণিকটির জন্য। আপনারা কিন্তু সেই সমস্ত দিক থেকে লাভবান হতে পারবেন। যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা আসতে চলেছে কিন্তু বিশ্বরাশির জীবনে। বিশেষত এই সময়কালটির মধ্যে বুধের বক্রির প্রভাব এবং শুক্রের রাশিগত পরিবর্তন এবং প্রেম, বিবাহিত এবং দাম্পত্যের গ্রহ মঙ্গলের পরিবর্তন, যা কিন্তু আপনার রাশির গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব বিস্তার করতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাড়ে সাথীর আর কয়েকটা দিন বাকি। এতদিন যাবৎ দুঃখ, কষ্টদায়ক, বেদনাদায়ক আপনারা সময় কাটিয়ে এলেন, এখন আর সাড়ে সাথীর কয়েকটা দিন বাকি। আর কারণে আপনারা কিন্তু এতদিন যাবৎ পিছিয়ে ছিলেন, কিন্তু আপনাদেরকে এবার এগিয়ে যেতে সাহায্য করবে বড় পরিবর্তনটি ঘটতে চলেছে। তবে বিগত কয়েক বছর ধরে যবে থেকে সাড়ে সাথীর প্রথম চরণ শুরু হয়েছিল, তবে থেকে কিন্তু বিশ্বরাশির জন্মকুণ্ডলিতে চলছিল সবথেকে ব্যথা, সবথেকে বেদনার পর্যায়, সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির সাপেক্ষে বেশ খানিকটা নিচস্থভাবে অবস্থান করার ফলে বিশ্বরাশির মানুষরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সমাজের কাছে সফলতা না পাওয়ার কারণে আপনারা কিন্তু অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন। মিনিমাম সম্মানটুকু পাচ্ছিলেন না। চারদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু বিশ্বরাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছিল। তবে বিশ্বরাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। তবে এই সময়কালটির মধ্যে, এই সপ্তাহটির মধ্যে আপনাদেরকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার রাশি তথা বিশ্ব রাশির সাপেক্ষেই ভালো হবে। বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ, যেটার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের বা উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন, এই সময়কালটির মধ্যে রাহু কিন্তু আপনার রাশির সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদান করার কারণে হঠাৎ করে অসংযতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়া, এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে, রাগী ভাব প্রকাশ করতে। কি করবেন বলুন, রাহুর স্বভাবটাই তো এরকম। তাই এই বিষয়টার প্রতি একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলবেন। আরও একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই সময়কালটির মধ্যে অর্থাৎ বিগত 27শে জুলাই থেকে সমগ্র সেপ্টেম্বর উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে আপনাদের মধ্যে একঘেয়েমি ভাব, অন্যমনস্ক হয়ে যাওয়া, একটা লেজিনেস ভাব, এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বা কোনো কাজ করব বলে করা হয়ে উঠছিল না, আজ করব, কাল করব, পরশু করব, এই বলে কি হচ্ছে, কাজগুলি আপনারা জমিয়ে ফেলছেন, কাজগুলি পেন্ডিং থেকে যাচ্ছে। তো এই বিষয়টার প্রতি একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেই ভালো হবে। এরপর কিন্তু আপনাদের পারিবারিক জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন। তবে এই সময়কালটির মধ্যে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য চলে আসছিল। পরিবারের বাবা মা হোক, ভাই বোন হোক, দাদা দিদিদের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি হয়েছিল। আপনি বাবা মা হয়ে থাকলে, মানে বলতে চাইছি আপনি যদি বাবা মা হন, আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, ঝগড়া, অশান্তি চলে আসছিল। সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের সাপেক্ষে। এমনকি যারা বিবাহিত দম্পতি রয়েছেন, বিবাহিত ব্যক্তি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি, মনোমালিন্য, শত্রুতা, একটা চাপের মুখে পড়ে গিয়েছিলেন, এবার কিন্তু সমস্ত দিক থেকে সমস্যাগুলি মিটতে চলেছে বিশ্বরাশি বা টরস রাশির সাপেক্ষে। কিংবা আগামী 30শে জুলাইয়ের পর থেকে আগামী 15ই সেপ্টেম্বর সময়কালটির মধ্যে
পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ লক্ষ্য করে যাচ্ছে। কি কোনো বিবাহ বাড়ি, কোনো অন্নপ্রাশন, কোনো গৃহপ্রবেশ বা যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ লক্ষ্য করে যাচ্ছে এবং পরিবারে নতুন কোনো মানুষ, অতিথি, কুটুম্বেরও আনাগোনা লক্ষ্য করা যাবে, যাদের জন্য আপনি বেশ খানিকটা লাভবান হতে পারবেন। তবে বিশ্বরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু মাঝে মধ্যে ভুল সিদ্ধান্তে বশবর্তী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, না চাইতেই অন্য কোনো ব্যক্তির সঙ্গে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিল। তো এই বিষয়টার প্রতি একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেই ভালো হবে এবং এই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে আপনারা এবার শুভফল প্রাপ্তি, শুভ সময় বয়ে নিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে। এমনকি অনেকের ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশীর মারফতে বিবাহের একটা শুভযোগ বিশাল মাত্রায় কিন্তু তৈরি হয়েছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বরাশি ভালো, আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।